আমি আরেকটা সেন্টেন্স এভাবে বড় করে শিখাই, যেমন আপনি টিচার লিখবেন না, আপনি ইনস্ট্যান্ট এখন যা করতেছেন সেটা করবেন। হ্যাঁ, আপনি এই মুহূর্তে কি করতে আসছেন, আপনি এই মুহূর্তে কি করছেন, হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? আই এম ডুইং ক্লাস, তাই না? আপনি কি করছেন? আচ্ছা, আই অ্যাম ডুইং ক্লাস, বাক্যটাকে বড় করবো আমরা। আপনি এখন যে ক্লাসটা করতেছেন সেই ক্লাসটার নাম কি? ইংলিশ ক্লাস, তাই না? তাহলে আমরা এর আগে একটা ইংলিশ ওয়ার্ড দিয়ে দিই, আই অ্যাম ডুইং ইংলিশ ক্লাস। হ্যাঁ, আই এম ডুইং ইংলিশ ক্লাস। আচ্ছা, এটা হলো। এখন কার সাথে ক্লাস করতেছেন? উইথ সাইদুর স্যার। হ্যাঁ, উইথ সাইদুর স্যার অ্যাড করেন, উইথ সাইদুর স্যার। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু এটা, হ্যাঁ, আপনি সাইদুর স্যারের সাথে ক্লাস করছেন। এখন দেখেন এখানে তো আগের বাক্যে আমরা আগে কিছু দেই নাই, ইচ্ছা করলে এই সকল বাক্যগুলোর পূর্বে অনেক কিছু দেওয়া যায়। যেমন আপনি এই মুহূর্তে ক্লাস করতে আসছেন, আপনি আপনার লাঞ্চ ডিনার করে পরে ক্লাস করতে আসছেন, তাহলে ডিনার করার পরে আমি সাইদুর স্যারের সাথে ক্লাস করছি। তাহলে ডিনার করার পরে, এটা একটা ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। ডিনার করার পরে বাক্যটার মধ্যে প্রিপজিশন কোনটা বলেন তো? ডিনার করার নাকি পরে? কোনটা? পরে, পরে ওয়ার্ডটা, তাই না? তাহলে পরে ইংরেজি কি? আফটার। তাহলে আপনি এখান দিয়ে শুরু করেন, আফটার করা, শেষ করা। শেষ করা মানে কি? কমপ্লিট। এখানে কোনো টু বি ভার্বের দরকার নাই, আমরা ফ্রেজ বানাবো, হেল্পিং ভার্ব দরকার নাই, কমপ্লিট। আমরা শেষ করা বলতে কমপ্লিট, ফিনিশ, ফিনিশিং দিতে পারেন, কমপ্লিট দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা দেন, কমপ্লিট। তো কমপ্লিটের সাথে আমরা যেটা দিব সেটা হচ্ছে আইএনজি দেওয়াই লাগবে, PLETING। কেন আইএনজি দিব? কারণ আমাদের তো এখানে আফটার আছে, তাই না? আফটারের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আফটার কমপ্লিটিং আপনি কি করছেন? প্রিপজিশনের পরে যে ভার্ব হয় সেটার আইএনজি হয়, এটা আমি জানি, এবং ওই প্রিপজিশনের একটা অবজেক্ট থাকে না, আপনি আপনার ডিনার করছেন, তাহলে আফটার কমপ্লিটিং মাই লাঞ্চ ডিনার, যেটা মন চায় সেটা, হ্যাঁ, এটা দিলেন, আফটার কমপ্লিটিং মাই ডিনার। এই যে আমি অংশটুকু ঢুকাইছি, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ হলে প্রথমেই কমা দিতে হয়, তাহলে আফটার কমপ্লিটিং ডিনার কোটা হলো। এখানে এখন চাইলে আপনি এই যে সাইদুর স্যার সম্পর্কে আরো তথ্য দিতে চাচ্ছেন, যে সাইদুর স্যার সম্পর্কে আরো তথ্য দিতে চাচ্ছেন যে সে খুব ভালো পড়ায়, সে খুব ভালো পড়ায়, এই সেম এই প্যাটার্নটা এখন ব্যবহার করেন, সে খুব ভালো পড়ায়। দেখেন ওইটা আলাদা একটা সেন্টেন্স। তাহলে এই যে সাইদুর স্যার সম্পর্কে আপনি তথ্য দেবেন, তাহলে আবার ওই হুটা ঢুকান, হু টিচেস আস ভেরি স্মার্টলি। হ্যাঁ, TACH টিচেস আস স্মার্টলি। হ্যাঁ, এই যে বাক্যটা আমি আরেকটা অংশ কিন্তু যুক্ত করে দিছি, দেখেন। এখন আমি যখনই এটা যুক্ত করেছি, যুক্ত করার সাথে সাথে কি হয়েছে দেখেন, যুক্ত করার সাথে সাথে এখানে ফ্রেজ ঢুকে গেছে আরেকটা। সেই ফ্রেজটা কোনটা? এই অংশটুকু, তাই না? হ্যাঁ, এই অংশটুকু ঢুকে গেছে, কারণ টিচেস একটা ভার্ব, এটার সাবজেক্ট হচ্ছে গিয়ে হু, তাহলে এটা আলাদা একটা ফ্রেজ, তাহলে এটা কিন্তু এখন আর সিম্পল নাই, ঠিক আছে, স্মার্টলি। এবার এই জায়গার ভেতরে দেখেন টিচেস, এই যে স্মার্টলি ওয়ার্ডটা, হ্যাঁ, এটার সাথে আমি আর নতুন তথ্য অ্যাড করতে পারবো না। ব্যবহার করতাম তাহলে কি কোনো সমস্যা হতো? হ্যাঁ, না, কোনো সমস্যা হতো না। এন্ড হি টিচেস আস, এন্ড হি টিচেস, অ্যাকচুয়ালি আমি ওই কম্পাউন্ড সেন্টেন্স গুলো একটু অ্যাভয়েড করি, হ্যাঁ, একটু আমার কাছে বেশি সহজ মনে হয়। ঠিক আছে, আপনারা করতে পারেন। হ্যাঁ, এখন আপনি এখানে কি করে এন্ড দিতে পারেন। আচ্ছা, এখন এই জায়গার ভিতরে দেখেন, এই যে আফটার কমপ্লিটিং মাই ডিনার, আপনি এই অংশের ভিতরে, এই অংশের ভিতরে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে চাচ্ছেন, যে এই ডিনার সম্পর্কে আপনি কিছু একটা বলবেন। যেমন ডিনার অনেক সময় আমরা বলি না অনেক ভালো হয়েছে, তো ডিনারটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে ডিনারটা খুব ভালো ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, বা খুব টেস্টি, দ্যাট ওয়াজ টেস্টি, বা দ্যাট ওয়াজ কি আপনার যে ধরনের বলতে চাচ্ছেন আপনি সেটা দিতে চাচ্ছেন আপনি, তাহলে এখানে কি ব্যবহার করবেন? দ্যাট না উইচ? বলেন। দ্যাট ব্যবহার করবেন। কেন দ্যাট ব্যবহার করবেন? কারণ এই ডিনারটা তো একটা নাউন, মাই ডিনার। আচ্ছা, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা ওয়ার্ড না থাকলে সে সারা জীবন অনির্দিষ্ট, ঠিক আছে? মানে হ্যাঁ, তাহলে এটা মাই ডিনার, কোন ধরনের ডিনার এটা আমরা জানি না, তাহলে দ্যাট দিতে পারি, অথবা উইচ দিতে পারি। আচ্ছা, দ্যাট ওয়াজ কি, আপনি ওই যে ব্লা 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 এটা সম্পর্কে তথ্যগুলো দিয়ে এভাবে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম, সমস্যা নাই। আপনি এখান থেকে আরো নাউন খোঁজেন। আচ্ছা, এই ইংলিশ সম্পর্কে আপনি তথ্য দিতে চাচ্ছেন, বা ক্লাস সম্পর্কে আরো তথ্য দিতে চাচ্ছেন, এর পূর্বে দিতে পারবেন। এখানে দেখেন আর কোনো ওয়ার্ড আছে এরকম নাউন দেওয়ার মতো? নাই কিন্তু। হ্যাঁ, আর কোনো ওয়ার্ড আপনি নাউন খুঁজে পাচ্ছেন না, তাই না? সেক্ষেত্রে আর কোনো তথ্য আপনি ওইভাবে কিন্তু অ্যাড করতে পারবেন না, আপনাকে নতুন আরেকটা ক্লজ আনতে হবে। তার মানে আপনি ততক্ষণ পর্যন্ত প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারবেন, নাউন ফ্রেজ ব্যবহার করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত শব্দগুলোর ভিতরে কি আছে? নাউন আছে। ফর এক্সাম্পল এখানে ঢাকা, এই ঢাকার ভিতরে ঢাকা কোন ধরনের শহর আপনি সেটা দিয়ে দিলেন, কিন্তু সেক্ষেত্রে টপিক ব্রেক হবে। টপিক ব্রেক হবে বলতে ঢাকা সম্পর্কে আমি কথা বলতেছেন সাইদুর স্যার নিয়ে, কিন্তু আপনি এখন ঢাকা নিয়ে পেঁচাল পারলে কিন্তু বিষয়টা অতিরিক্ত পেঁচাল হয়ে গেল, তাই না? কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি, এখানে ঢাকা সম্পর্কে তথ্য দেওয়া যাবে,
তারপরে টিচার সম্পর্কে তথ্য দেওয়া যাবে, তারপরে হিম সম্পর্কে আবার তথ্য দিতে পারবেন, ইয়ার্স সম্পর্কে তথ্য দিতে পারবেন, যতবার নাউন আছে অতবার তথ্য দিতে পারবেন। তাহলে এই যে নাউন, মানে শুধুমাত্র আপনার নাউনকে মডিফাই করার অ্যাবিলিটি যার আছে, পূর্বে পরে বসে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে বা ফ্রেজ গুলো, হ্যাঁ, মানে মডিফায়ার হিসেবে বা তথ্য দেওয়ার জন্য প্রিপজিশন আসতে পারে বা অ্যাডজেক্টিভ আসতে পারে। এছাড়া অন্য যত পার্টস অফ স্পিচ আছে, ভার, অ্যাডভার্ব, তারপরে আপনার আপনার ধরেন যে আপনার অ্যাডভার্ব নিজেই, হ্যাঁ, এই সকল জিনিসগুলোর জন্য তথ্য দেওয়ার জন্য যাকে আপনি আনবেন সেটা প্রিপজিশন হইতে পারে, আবার অ্যাডভার্ব হইতে পারে, হ্যাঁ। আপনি ওই যে মডিফায়ার আইনা আইনা বাক্যগুলোকে কানেক্ট করবেন, বড় করবেন, এই হচ্ছে ব্যাপারটা। এখন আমরা সবই পারি, সবই বুঝি, হ্যাঁ, কিন্তু আমাদের প্রবলেম তো এই যে যে কানেক্টরের ব্যাপারগুলাতে, এগুলাতে আমাদের প্রবলেম করে। তো স্পেসিফিক কিছু ব্যবহার আপনাকে জানতেই হবে। তো যে সেন্টেন্সটা আজকে দিয়েছিলাম পরে, মানে আপনার ইউটিউবে, সেখানে বথের ব্যবহার ছিল। আমি ওখানে বলেছি যে বথ যখন বাক্যের ভিতরে ব্যবহার হবে, বথ ইজ ফলোড বাই অ্যান্ড, মানে বথ সবসময় অ্যান্ড কে ফলো করে। বথ কথাটার শব্দ অর্থই হচ্ছে মানে দুইজনই, দুইটাই, দুই রকমের দুইটা জিনিসকে বোঝানো হচ্ছে, মানে দুইজনই আমরা তাকে ভালোবাসি। যেমন হি ইজ বথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, সে একই সাথে বুদ্ধিমান এবং অনেক কঠোর পরিশ্রমী। তাহলে দেখেন এই শব্দটাতে বথ আছে, 100% অ্যান্ড থাকতে হবে, তা না হলে বাক্য হবে না, হবে না, হবে না। আর একটা এক্সাম্পল আপনারা তৈরি করেন, সাইদুর স্যার, সাইদুর স্যার, এখানে হি ইজ এর জায়গায় সাইদুর স্যার সম্পর্কে দুইটা তথ্য দিলেন, আপনি আপনার নিজের সম্পর্কে তথ্য দেন দুইটা, আপনি আপনার বোনের সম্পর্কে দুইটা তথ্য দেন, আপনি যে কোনো একটা বস্তু সম্পর্কে দুইটা তথ্য দেন, কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে, গ্রামার যেটা, সেটা হচ্ছে অ্যান্ড এর আগে এবং পরে সেম পার্টস অফ স্পিচ হতে হবে। এখানে অ্যান্ড এর পূর্বে ইন্টেলিজেন্ট, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? বথ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, নাউন, হ্যাঁ, তাহলে অ্যান্ড এর পরে হার্ড ওয়ার্কিং নাউন হতে হবে। এখানে ওয়ার্কিং ভার্বটা, এটা যেন মনে থাকে। তাহলে দেখেন এই সেন্টেন্সটার ভেতরে বথের ব্যবহার ছিল না, এই যে বথের ব্যবহার আছে, দেখেন এই বাক্যটাতে বথ অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট, বথ অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট, হ্যাঁ, ইনগ্রেডিয়েন্ট। অ্যান্ড এই যে এন্ড এর পরে এই যে ইনগ্রেডিয়েন্টটা দেখছেন, অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট, এটা বথের পরে। তাহলে দেখেন এখানে অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট যেই টাইপের বলছে, নাউন বলছে, তাই না? এই এন্ড এর পরে এই যে অ্যাজ আ টোকেন, সেটাও নাউন। অর্থাৎ তার সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে এরকম, both an is ingredient and also as a token, and also as a token, মানে এটা একই সাথে কি একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে আপনার এক, সেই সাথে একজন টোকেন হিসেবে, উপহার হিসেবে ইন্ডিকেট করে ফ্রেন্ডশিপকে। তাহলে এখানে বথের ব্যবহারটা ছিল, এটা কিন্তু বিগ সেন্টেন্স, বড় সেন্টেন্সের মধ্যে আর কি। এই সেন্টেন্সটা তাহলে এখন বুঝাই দিয়ে দেখেন, ইট ওয়াজ নন ইন বিবলিক্যাল টাইমস and is mentioned in several books of the Bible। এখানে গ্রামারের শেষ নাই, এত বেশি গ্রামার, সেন্টেন্সটা আসলে বলে শেষ করা যাবে না। আপনাদের আইএলটিএস এর একটা ক্লাস নেব এই পুরো টপিকের উপর, এই জন্য এখানে সংক্ষেপে বলে দিই। এই জায়গায় যখনই কমা ব্যবহার করা হয়েছে, তখনই বোঝা যাচ্ছে এই এন্ড ওর না, এই টাইমস ওর না, ঠিক আছে, ও ডিভাইডেড হয়ে গেছে। অর্থাৎ ইট ওয়াজ ইন বিবলিক্যাল টাইমস and is mentioned, এখানে এই and is mentionedটা মূলত অন্য একটা সেন্টেন্সের সাথে যাবে। তাহলে এখানে কমা কেন দিছে? কারণ এরপরে অন্য সেন্টেন্সের সাথে সে যাবে, এটার জন্য। তারপর এই বাক্যের ভেতরে ওয়াজ নন হচ্ছে ভার্ব, এটা একটা প্যাসিভ সেন্স, ইজ মেনশনড একটা ভার্ব, প্যাসিভ সেন্স। কারণ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে যদি টু বি ভার্ব থাকে, তাহলে সে 100% প্যাসিভ ভয়েস, তা না হলে কিন্তু সে অ্যাডজেক্টিভ হয়ে যাইতো আর কি। তাহলে এটা পয়রা বুঝাই দিই, ইট ওয়াজ নন ইন বিবলিক্যাল টাইম। তাহলে বাক্য প্যাসিভ হলে আপনার একটু ঘুরায় বলতে হবে, মানে সাবজেক্টের জায়গায় যেটা আছে সেটা সে নিজে করে না, আরেকজন করে। তাহলে এটাকে সবাই চিনতো ইন বিবলিক্যাল টাইমস, মানে বাইবেলের সময়কাল থেকে, মানে খ্রিস্টপূর্ব থেকে, অনেক আগে থেকে। আচ্ছা, বাইবেলের সময়কাল থেকে। and is mentioned in several books of the Bible, এবং এটাকে মেনশন করা হয় বাইবেলের বিভিন্ন চ্যাপ্টারে। বুকস মানে এখানে চ্যাপ্টার, বাইবেলের বিভিন্ন চ্যাপ্টারে, হ্যাঁ, এটাকে মেনশন করা হয়। এটা বলতে কোনটা? এটা বলতে এই ইট, মানে ওই আপনার সিনামন প্লান্টের কথা আর কি। আচ্ছা, এরপরে দেখেন যেভাবে তথ্য জেনারেট করছে, বিগ সেন্টেন্স যেহেতু, এখানে এরপরে কি বলছে, এটাকে বিভিন্ন বাইবেলের চ্যাপ্টারে মেনশন করা হয়। কিভাবে মেনশন করা হয়, কখন, কোথায়, কিভাবে, এই সকল ওয়ার্ড গুলো আপনি নিজের মনকেই নিজে প্রশ্ন করবেন। সাইদুর স্যার কিভাবে পড়ায়, সাইদুর স্যার কেন পড়ায়, সাইদুর স্যার কি পড়ায়, হোয়াট, ওয়ার, হুম, এগুলো দিয়ে প্রশ্ন করে করে আপনি তথ্য বড় করবেন। তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি, কি হিসেবে এটাকে নির্দেশ করা হয়, মেনশন করা হয়, কি হিসেবে? এই যে বথ সেটা বলতেছে, এটাকে একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে, হ্যাঁ,
একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে নির্দেশ করা হয়, পথ। আচ্ছা, এই যে একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে নির্দেশ করা হয়, তারপর আবার বলছে এবং একটা উপহার হিসেবেও নির্দেশ করা হয়। ইন্ডিকেট মানে কি, নির্দেশ করা হয়। তাহলে এই জায়গার ভিতরে দ্যাট থেকে এই কমা পর্যন্ত এই অংশটুকু কি জানেন? এই অংশটুকু হচ্ছে গিয়ে আবার এই ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে। এই ইনগ্রেডিয়েন্ট কি জিনিস সেটা বলতেছে দ্যাট দিয়ে। যে এই জায়গায় দেখেন দ্যাটের ব্যবহার, দ্যাট যেহেতু রিলেটিভ প্রোনাউন, তার পূর্বে নাউন থাকবে। দেখেন নাউন আছে, অনির্দিষ্ট নাউন, আমি গত ক্লাসে পড়াইছি, একটা ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে বলতেছে এই ইনগ্রেডিয়েন্টটাকে মিক্সড করা হয়। কি করা হয়? মিক্সড করা হয় কিসের সাথে? তেলের সাথে। কেন মিক্সড করা হয়? ফর অ্যানোয়েন্টিং পিপলস বডিজ, মানুষের শরীর কিছু নমনীয় করার জন্য। ওই যে আপনার দারুচিনি গাছের ছালের যে তেলটা হয় না, এটা শরীরে দিলে একটু নমনীয় হয়, এটা করার জন্য। তাহলে দেখেন এখানে ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে দ্যাট থেকে শুরু করে এটাকে এই পর্যন্ত তথ্য দেওয়া হয়েছে। উপরে আমি যেই কাজটা করছি এখানে সেটাই করছে, কিন্তু একটু ডিফিকাল্ট। একটা একটা করে একটার পর একটা লেজ হয়েছে। তেলের সাথে মিক্স করা হয়, আবার তেলের সাথে কেন মিক্স করা হয়, ফর এটা বলতেছে মানুষের বডিকে করার জন্য। এখন আপনি যদি বলেন মানুষের বডি কি লেগে তেল তেলা করা লাগবে না, এটার পরে আপনি আবার তথ্য দেন, সমস্যা নাই। এরপরে আবার এন্ড আসছে ওই এটার লেজের পরে, সেই সাথে অ্যাজ আ টোকেন, একটা উপকার হিসেবে, ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ, মানে মানুষদের সাথে বন্ধুত্ব তৈরি করার জন্য উপহার হিসেবে দিত এটা মানুষকে। আমরা যেমন বিভিন্ন গিফট দেই, অ্যামং লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস, ফ্রেন্ডসদের মধ্যে। দেখেন কতবার প্রিপজিশন আছে, কতবার প্রিপজিশন আছে। তাহলে এই বাক্যটা মূলত এক সময় এটাই ছিল যে ইট ওয়াজ নন অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট, ইট ওয়াজ নন অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট, এটা সেম বাক্য, এটাই ছিল মেইন বাক্য। এটা শুধুমাত্র একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে সবাই চিনতো। ঠিক আছে, তাহলে বাকি যে তথ্যগুলো দিয়েছে, দ্যাট এর ব্যবহার আছে, অ্যাজ আ, তারপরে আপনার বথ আর অ্যান্ড এর ব্যবহার আছে। হ্যাঁ, এই যে এইভাবে আপনি যখন এগুলো ছোট ছোট বিষয়গুলো শিখবেন, আপনার মনকে জিজ্ঞেস করবেন যে কিভাবে এগুলা হয়, এইগুলার ব্যবহার কিভাবে হয়, আস্তে আস্তে এগুলাতে ডেভেলপ করবেন আপনি। তারপরে এখানে নেক্সট ক্লাসে আপনাদেরকে টেকনিক গুলো বলে দেব যে আমরা স্পোকেন প্র্যাকটিসটা কিভাবে করব। ঠিক আছে, 100% প্র্যাকটিস করতে হবে, যাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে আর কি। শেষ হয়ে যাওয়ার পরে আপনারা প্র্যাকটিস ক্লাসের যে ব্যবস্থা সেগুলো করে দেবো, যাতে কন্টিনিউ থাকে প্র্যাকটিস আপনাদের, স্পোকেন প্র্যাকটিস একে অপর